প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা ইসলামে শয়তান এবং শয়তানের বিবর্তন নিয়ে কিছু কথা বলবো। ইসলামে শয়তানের 4টি রূপের কথা বলা হয়েছে। পবিত্র কোরআন অনুসারে শয়তান 4 প্রকার: ইবলিশ, শয়তান, মরদুদ এবং খান্নাস। এই 4 প্রকার শয়তানকে আল্লাহ মাত্র 2টি স্থানে থাকবার অনুমতি দিয়েছেন। এই 2টি স্থান ছাড়া এই 4 প্রকার শয়তানকে আর কোথাও থাকার অনুমতি দেওয়া হয়নি। সেই স্থান 2টির নাম হলো জিনের অন্তর এবং মানুষের অন্তর। সুতরাং শয়তান বাহিরে থাকে না, থাকবার বিধান নেই। একমাত্র সৌদি আরবের মিনাতে শয়তানকে বোঝানোর জন্য শয়তানের প্রতীকী 3টি স্তম্ভ আছে। এর বাইরে শয়তানের বস্তুগত কোনো রূপ নেই। ইবলিশ, যখন শয়তান অহংকার করে তখন শয়তানের রূপটির নাম হলো ইবলিস। বালাসা শব্দটির অর্থ হলো অহংকার। ইহা হিব্রু ভাষা, আরবি ভাষা নয়। তবে বাইবেলে ইবলিসের নাম উল্লেখ করা হয়নি। হিব্রু বালাসা তথা অহংকার শব্দটি বিশেষ্য, ইবলিস তথা অহংকারী শব্দটা বিশেষণ। সুতরাং শয়তানের আদি রূপ ইবলিস তথা অহংকারী। কারণ আদমকে সেজদা দিবার হুকুমটি সরাসরি অমান্য করার কারণে সে অহংকারী হয়ে গেল তথা ইবলিস হয়ে গেল। তাই ইবলিসই হলো শয়তানের প্রথম এবং আদি রূপ। শয়তান ইসলাম ও বিভিন্ন ধর্মে বর্ণিত মন্দের প্রতীক এবং মানুষের প্রধান অদৃশ্য শত্রু। অহংকার ও অবাধ্যতার কারণে আল্লাহ অবাধ্য হয়ে অভিশপ্ত ইবলিস মানুষকে ধোঁকা দিয়ে পথভ্রষ্ট করার ক্ষমতা পেয়েছে, যা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সে মানুষকে কুমন্ত্রণা দিয়ে ধ্বংসের দিকে টানে। শয়তান মানুষের প্রকাশ্য দুশ্মন এবং মানুষকে জাহান্নামের সাথী বানাতে চায়। শয়তানকে সাধারণত দেখা যায় না, তবে সে এবং তার দল মানুষকে তাদের অবস্থান থেকে পর্যবেক্ষণ করে। মরদুদ, যে মানুষটি কেবলমাত্র দুনিয়াই চায় এবং যার দুনিয়ার চাওয়া ছাড়া আর কোনো চাওয়াই থাকে না, তাকে মরদুদ বলা হয়। মরদুদের স্থান হাবিয়া দোজখ। হাবিয়া দোজখের তলা থাকে না। যে মানুষটির দুনিয়ার চাওয়ার সীমা থাকে না, সেই মানুষটি তলা ছাড়া হাবিয়া দোজখে যেতে হয়। এই মরদুদ শব্দটি পবিত্র কোরআনে কয়েকবার পাওয়া গেছে। এটি শয়তানের আরেকটি নাম। খান্নাস, যে শয়তান সর্ববিষয়ে সর্বঘটনায় পিছু পিছু কুমন্ত্রণা দিতে থাকে তার নাম খান্নাস। শয়তানের এই খান্নাস রূপটি ভয়ঙ্কর এবং বিপজ্জনক। তাই খান্নাসের কুমন্ত্রণা থেকে পবিত্র কোরআনে মুক্তি চাইবার উপদেশ দেওয়া হয়েছে। শয়তানের এই খান্নাস রূপটি এতই ভয়ঙ্কর, অথচ সমগ্র কোরআনে মাত্র একবার উল্লেখ করা হয়েছে। জীবাত্মার সঙ্গে খান্নাসরূপী শয়তান পাশাপাশি অবস্থান করে। এই খান্নাসরূপী শয়তান যা প্রতিটি মানুষের অন্তরে অবস্থান করছে, উহাকে তাড়িয়ে দেবার বহু প্রকার উপদেশেরই আরেক নাম পবিত্র কোরআন। শয়তানের এই 4 নাম ছাড়াও আজাজিল নামের কথা শোনা যায়। আজাজিল ইসলামী ঐতিহ্য অনুযায়ী একটি গুরুত্বপূর্ণ চরিত্র এবং মনে করা হয় এটি শয়তান বা ইবলিসের আসল নাম। কুরআনে নামটি দেখা যায় না, তবে হাদিস অনুযায়ী শয়তান একসময় আজাজিল বা আল হারিস নামের একজন ফেরেশতা ছিল। আল্লাহ অধিকাংশ ফেরেশতাকে আলো বা নূর থেকে সৃষ্টি করেছেন, কিন্তু আজাজিল এবং তার সঙ্গের ফেরেশতাদের বিষাক্ত আগুন নার আস-সামুম থেকে সৃষ্টি করেছেন এবং জিনদেরকে মিশ্রিত আগুন মারিজিম মিন নার থেকে সৃষ্টি করা হয়েছে। শয়তানের বিবর্তন বাইবেল থেকে কোরআন। বাইবেল এবং কোরআনে শয়তানের বিবর্তন মূলত ঈশ্বরের অবাধ্যতা এবং মানুষকে বিপথগামী করার ক্ষমতার উপর ভিত্তি করে বিকশিত হয়েছে। বাইবেলে শয়তান বা সেটান শুরুতে ঈশ্বরের সেবক বা পরীক্ষক থেকে ক্রমে মন্দ আত্মা বা পরম শত্রুতে পরিণত হয়েছে। কোরআনে ইবলিস বা শয়তান জিন জাতির সদস্য হিসেবে আগুনের তৈরি, যে আদমের সামনে সেজদা করতে অস্বীকার করা স্বর্গ থেকে বিতাড়িত হয়। বাইবেলের শয়তানের বিবর্তন। হিব্রু বাইবেল বা পুরাতন বাইবেলের শুরুতে শয়তান কোনো সুনির্দিষ্ট শয়তানি সত্তা ছিল না, বরং ঈশ্বরের নির্দেশে মানুষের পরীক্ষা গ্রহণকারী বা প্রতিপক্ষ হিসেবে কাজ করত। পুরাতন বাইবেলে শয়তানের উল্লেখ আছে, কিন্তু এটি মূলত শয়তানের সঠিক নামের পরিবর্তে প্রতিপক্ষ বা অভিযোগকারী একটা উপাধি হিসেবে কাজ করে। পুরাতন বাইবেলে প্রায় 27 বার এই নামটি দেখা যায়। নতুন বাইবেলে সময়ের সাথে সাথে শয়তান ঈশ্বরের প্রতিপক্ষ, মিথ্যার জনক এবং মন্দ আত্মার প্রধান বা শয়তানে পরিণত হয়, যে যিশুকে প্রলুব্ধ করেছিল। কোরআনে শয়তানের অবস্থান। কোরআনে শয়তানকে জিন জাতির অন্তর্ভুক্ত বলা হয়, যা সৃষ্টির উপাদান হিসেবে আগুনের তৈরি।
জান্নাতে থাকার সময় আদমকে সিজদা করতে অস্বীকার করায় আল্লাহর আদেশে সে বিতাড়িত হয়। তার অহংকারী তাকে ইবলিস, হতাশ ও বিতাড়িত এবং শয়তানে পরিণত করে। শয়তান কিয়ামত পর্যন্ত মানুষকে প্ররোচিত করার জন্য সময় চেয়েছে এবং মানুষ ও জিনের মধ্যে অন্যতম প্রধান হিসেবে কাজ করে। বাইবেল এবং কোরআনে শয়তানের ধারণার মূল পার্থক্য হলো, বাইবেলে শয়তানকে সাধারণত পতিত ফেরেশতা বা ফলেন অ্যাঞ্জেল হিসেবে পরিগণিত করা হয়। অন্যদিকে কোরআনে সে স্পষ্টভাবে জিন জাতির অন্তর্ভুক্ত। বাইবেলে শয়তান ঈশ্বরের বিরুদ্ধাচরণে বেশি সোচ্চার। অন্যদিকে কোরআনে শয়তান বা ইবলিস মূলত মানুষের ঈমান পরীক্ষার মাধ্যম হিসেবে আবির্ভূত হয়। জরোয়াস্ট্রিয়ান ধর্মে শয়তান। জরোয়াস্ট্রিয়ান ধর্মে শয়তানের মূল প্রতিরূপ হল আহরিমান বা আংরি মাইনু। তিনি সৃষ্টির দেবতা আহুরা মাজদার বিপরীত এবং অশুভ শক্তির আধার, যিনি জগৎকে অশুভ, মৃত্যু, মিথ্যা এবং ধ্বংসের দ্বারা প্রভাবিত করেন। এটি একটি দ্বৈতবাদী বিশ্বাস যেখানে আহরিমান ও আহুরা মাজদার মধ্যে সংগ্রাম চলতে থাকে। আংরা মাইনু বা আহরিমান শব্দের অর্থ হলো ধ্বংসাত্মক আত্মা বা অশুভ আত্মা। তিনি সকল প্রকার অশুভ, পাপাচার ও অন্ধকারের প্রতীক। অন্যদিকে আহুরা মাজদা হলেন আলো ও সত্যের দেবতা। সৃষ্টির আদিতে তিনি আহুরা মাজদার সৃষ্টির বিরোধিতা করেন এবং পৃথিবীতে দুঃখ, কষ্ট, রোগ, মৃত্যু ও মিথ্যা নিয়ে আসেন। ধর্মীয়ভাবে এটি মূলত একটি দ্বৈতবাদী বা ডুয়ালিস্টিক বিশ্বাস যেখানে ভালো আহুরা মাজদা এবং মন্দ আহরিমান শক্তির দ্বন্দ্ব স্পষ্টভাবে ফুটে ওঠে। আহরিমান বা আংরা মাইনুর ধারণাটি পরবর্তীকালে ইহুদি, খ্রিস্টান এবং ইসলাম ধর্মের শয়তান বা ইবলিসের ধারণার সাথে তুলনীয় এবং বিশ্বাস করা হয় যে এই ধর্মগুলির উপর জরোয়াস্ট্রিয়ান ধর্মের প্রভাব ছিল। সব ধর্মই আসলে সিনক্রেটিক বা অপরাপর ধর্ম থেকে অনেক কিছু ধারণ করে তৈরি করা হয়। ইহুদি ধর্মে শয়তানের পরিপূর্ণ রূপ পাওয়া যায় না, বরং পুরাতন বাইবেলের ঈশ্বরের অনেক মানবিক গুণাবলী দেখতে পাওয়া যায়। তিনি মানুষকে ভালোবাসেন, তাদের কষ্টে দুঃখ পান, অবাধ্যতায় রাগ করেন, এমনকি নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনা, অনুতাপ করেন। এর থেকে বোঝা যায় ভালো আর মন্দ তখনও এক সত্তায় বিরাজ করত। খ্রিস্ট ধর্মে শয়তান বা লুসিফার হলো ঈশ্বর ও মানুষের প্রধান শত্রু, যে স্বর্গ থেকে নিক্ষিপ্ত এক পতনশীল ফেরেশতা। সে পাপ, প্রলোভন ও অশুভ শক্তির প্রতীক, যা মানুষকে ঈশ্বরের পথ থেকে বিচ্যুত করতে চায়। নতুন বাইবেলের ধারণা অনুযায়ী শয়তান সৃষ্টির শুরু থেকে ঈশ্বরের অবাধ্যতার কারণে অভিশপ্ত। শয়তান প্রথমে ঈশ্বরের খুব প্রিয় এবং উচ্চপদস্থ ফেরেশতা বা লুসিফার ছিল, কিন্তু অহংকার ও ঈশ্বরের সমকক্ষ হওয়ার ইচ্ছার কারণে তাকে স্বর্গ থেকে নরকে নিক্ষেপ করা হয়। বাইবেলে তাকে সেটান প্রতিপক্ষ, ডেভিল পাপাত্মা এবং লুসিফার বা ভোরের তারা এবং বাইলজাবাব নামে ডাকা হয়েছে। নতুন বাইবেলে শয়তানকে অশুভ শক্তির প্রতীক বলা হয়, কিন্তু তাকে ঈশ্বরের সমকক্ষ কোনো ঈশ্বর বা দেবতা মনে করা হয় না। সে ঈশ্বরের ক্ষমতার অধীন একটি সৃষ্টি যে শেষ পর্যন্ত পরাজিত হবে। তো ধর্মের ইতিহাসে ইসলাম ধর্মে এসে শয়তানের ধারণা পরিপূর্ণ রূপ নেয়। আদমকে সেজদা করতে অস্বীকার করে আল্লাহর নির্দেশ অমান্য করায় শয়তান তার মর্যাদাপূর্ণ অবস্থান হারায়। ইসলামে শয়তানের মোট 4টি রূপ দেখা যায়। নতুন বাইবেলের সাথে এর অনেক মিল পাওয়া যায়। তবে জরোয়াস্ট্রিয়ান ধর্মের মতো দ্বৈতবাদী ধর্মের খারাপ গুণাবলীর জন্য যে দেবতা আংরা মাইনু, তাকে দেবত্ব থেকে খারিজ করে দিয়ে পতিত ফেরেশতা এবং ঈশ্বরের সাথে শুভর সাথে সম্পর্কিত সত্তার সাথে সম্পর্ক ছিন্ন করে খারাপ কাজের জন্য একজনকে দায়িত্ব নিতে দেখা যায়। নতুন বাইবেলে শয়তান পতিত ফেরেশতা আর ইসলামে সে জিন। মানুষের ভেতরে যে ভালো আর মন্দ মিশে আছে, ডক্টর জ্যাকিল এবং মিস্টার হাইড, প্রাচীনকালে এই দুটোকে স্বীকার করা হতো। এখন শুধু ভালোটাকে স্বীকার করা হয়, মন্দ কাজটাকে শয়তানের প্ররোচনা বলে মনে করা হয়। সুফি বিশ্লেষণে বলা হয়, আল্লাহ দুনিয়া সৃষ্টি করবেন কিন্তু মন্দ কাজের ভার নেবেন না, দায় নেবেন না। আদমকে নিষিদ্ধ গন্ধম ফল খেতে প্ররোচনা দেয় শয়তান। আদম তখন সেই কাজ করে বেহেশত থেকে বিতাড়িত হয়। একদিকে নিষেধাজ্ঞা, আরেকদিকে না খেলে দুনিয়ার সৃষ্টি হবে না, আল্লাহর পরিকল্পনা বাস্তবায়ন হবে না। আদম সেজন্য জেনে শুনে বিষ করেছে পান। ইহুদি পণ্ডিত যেমন রাবাই ইয়াহুদা এর মতে নিষিদ্ধ গন্ধম ফলটি ছিল গমের মতো, যা দেখতে গম জাতীয় শস্যের সদৃশ্য এবং গাছের মাঝ বরাবর ফলে। হিব্রু ভাষায় গমকে খিতাহ বলা হয়, যা খেট বা পাপ শব্দের সাথে সাদৃশ্যপূর্ণ।
আদম এবং হাওয়া মিলে এই গন্ধম ফল খেয়েছে। এতে জ্ঞানীদের জন্য রয়েছে অনেক ইশারা। এই ফল খাওয়ার পরে তারা সৃষ্টি জগতে পতিত হয়। বেহেশতে দুজনেই নগ্ন হয়ে ঘুরছিল, কিন্তু এই ফল খাবার পরে তাদের মধ্যে লজ্জার অনুভূতি হয় এবং তারা কান্না, দুঃখ, কষ্টে ভরা জগতে পতিত হয়। থ্যাংক ইউ।